गोपाल चंद्र रॉय बीजेपी बोदल बाई गदलनाल नाइवी टोंखा हनमानी कोगनो कराकशालो काइसा कोगथुम पांदा खलाइवे फिरक मंगरखा एमएलए गोपाल चंद्र रॉय आसालो कोगतुमा थुमनाय रक बाई कोगसानाने थांगै एमएलए गोपाल चंद्र रॉय साखा गोपाल चंद्र रॉय न सै कबर वारजाग्या जे बीजेपी बोदल थांगै तंगनाने खनै अब हाइके नते बुदाल बिदाल कोग शाखा एमएलए गोपाल चंद्र रॉय গল্প করলে তো আমার কিছু করার নেই কি আমাকে তো পাগলা কুকুরে কামড়ায় নাই আমি বিজেপি যাওয়ার প্রশ্নই ওঠে না এখন যদি ইয়েলো জার্নালিজম করার জন্য কেউ লিখে থাকে তাহলে তো আমাকে জিজ্ঞেস করে লেখা উচিত ছিল আমার মনে হয় এইসব ইয়েলো জার্নালিজম আমি নিজেও পছন্দ করি না এটা না করেই ভালো এটা তো গতানুগতিক বিজেপি সরকার বিজেপি সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি বিজেপি ভিশন ডকুমেন্টে যা বলেছিল 1%ও ফুলফিল করেনি 8 বছর হয়ে গেছে এখানে আর কালকে প্রধানমন্ত্রী মহোদয় বিশ্বগুরুজি মাননীয় মোদিজি বলেছেন যে পেট্রোল ডিজেল এখন একটু মানুষ ব্যয় কম করার জন্য বাড়ি থেকে গাড়ি বের করবেন না বাসে চলবেন পশ্চিমবাংলা বলেছে ট্রেনে চলেন তাহলে তো আমি বলবো ত্রিপুরাতে এখান থেকে বলা উচিত সরকারের পক্ষ থেকে মহিলাদের বিনা পয়সা তো বাসে চলার কথা না চলে ট্রেনে চলেন তাহলে আমাদের এখানেও ট্রেনগুলি মহিলাদের জন্য এখান থেকে ধর্মনগর এখান থেকে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিনা পয়সায় ট্রেনে যাতে মহিলারা যাতায়াত করতে পারে তার জন্য ব্যবস্থা করুন সরকারি কোনো বাস নেই এটা হলো এক কথা দ্বিতীয় কথা এখানে পশ্চিমবাংলায় এই যে কথাগুলি এখন বলছে ডিজেল পেট্রোলের যেমন আমি গত আপনার ইন্টারভিউতে বলেছিলাম যে কমার্শিয়াল যেটা সিলিন্ডার আছে 19 কেজি সেটার মধ্যে 994 টাকা 93-94 টাকা বাড়িয়ে দিয়েছে 1000 প্রায় তাইলে এটা নির্বাচনের আগে কেন বাড়ালো না নির্বাচনের পরেই তারা বাড়ায় দেখবেন আবার বলেছে পেট্রোল ডিজেল কম ব্যয় করুন এবং এটারও বাড়াবে গ্যাসের রান্নার সিলিন্ডারের গ্যাসও বাড়াবে এটা একটা আভাস পত্রপত্রিকা দিয়ে দিয়েছে দিস ইজ দ্য সিস্টেম এন্ড কালচার অফ দ্য বিজেপি গভর্নমেন্ট যে যখন নির্বাচন আসবে অনেক প্রতিশ্রুতি দিবে নির্বাচন শেষ ফলাফল শেষ জনগণের উপর কর চাপাবে দিস ইজ দ্য হ্যাবিট অফ দ্য বিজেপি গভর্নমেন্ট আমি বলবো বিজেপি যেটা লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো সেটা চালু আছে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার হবে তাইলে এখানে তো 8 বছর বিজেপি সরকার এখানে তো বিজেপি সরকার তাইলে ত্রিপুরা রাজ্যে কেন 1 জুন থেকে অন্নপূর্ণা চালু হবে না মায়েদের বোনদের জন্য এটা চালু করার জন্য দাবি রাখছে এবং যে সুবিধা পশ্চিমবাংলায় জনগণ পাবে বিভিন্ন স্কিমে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের পড়াশোনার যে ভাতাগুলি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বলেছেন কন্টিনিউ থাকবে তাহলে এইগুলি কেন ত্রিপুরাতে ইমপ্লিমেন্টেশন হবে না ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল এখানেও তো বিজেপি সরকার এখানে বিজেপি সরকার কেন এগুলি এখানে চালু হবে না আমি দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এখানকার যে ডক্টর মানিক সাহাকে এই যে সুবিধাগুলি জনগণের সাথে পশ্চিমবাংলায় বিভিন্ন সুবিধা ইন্ট্রোডিউস করা হচ্ছে এগুলি যাতে ত্রিপুরাতেও ইন্ট্রোডিউস করা হয় বলবৎ করা হয় রাজা খরাগলি নিসিমে প্রণব নি ককথুম চিনি খরাং